अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए किराम, श्रद्धाभाजन मुरब्बियान किराम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দারাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা ও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে কোরআনের ভালোবাসায়, কোরআনের এই তাফসীরে, এই ক্লাসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসীরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 191। গত তাফসীরে শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করা হয়েছিল। প্রথমে ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়ার কিছু আদব বর্ণনা করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের সেই আদবগুলো পালন করার তৌফিক দান করুন। মুসলমানও ঘরে প্রবেশ করে, হিন্দুও ঘরে প্রবেশ করে, যদি একরকম হয় পার্থক্য কোথায়? মুসলমান তো তার ঘরে ঢুকবে, তার ঘরে ঢোকাটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। মুসলমানের প্রতিটা কাজ আল্লাহর কাছে ইবাদত হবে। সুবহানাল্লাহ। শর্ত হলো প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতো। খাওয়া দাওয়া করব, এটাও সওয়াব হবে। ঘুমাবো, এটাও সওয়াব হবে। ঘরে প্রবেশ করব, এটাও সওয়াব হবে। ঘর থেকে বের হব, এটাও সওয়াব হবে। বাজারে যাব, এটাও সওয়াব। কৃষিকাজ করব, চাকরি বাকরি করব, দোকানে যাব, অফিসে যাব, সবগুলো কাজ মুমিনের জন্য সওয়াব হবে যদি আমার এই কাজটা রাসূলের সুন্নত তরিকা হয়। সুবহান আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুন। এই জন্য গত তাফসীরে হাদিস বর্ণনা করা হয়েছিল, রাসূল বলেন সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। তিন ব্যক্তি জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। আল্লাহ যার জিম্মাদার হয়ে যায় তার আর কিছু লাগে নাকি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আসমান কার? জমিন কার? তিনি যদি আমার হয়ে যায় সবকিছু তো আমার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আল্লাহদের বাদশাহী গোটা জগতের উপরে চলে, কারণ আল্লাহ তার প্রিয় ব্যক্তির হয়ে যায় আর সমস্ত মাখলুক ওই প্রিয় ব্যক্তিকে মহব্বত করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমরা দেখি, ইতিহাস দেখি, বাঘ তো মানুষকে ক্ষতি করে, এটাই তার কাজ। কিন্তু আমরা এটাও দেখি কোন কোন আল্লাহওয়ালা বাঘের উপর চড়ে তার পথ পাড়ি দেয়। সুবহানাল্লাহ। মানে বাঘ ওই আল্লাহওয়ালাকে মহব্বতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাকে মহব্বত করবে গোটা মাখলুক আমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিম্মাদার হয়েছেন তিন ব্যক্তি। এক, রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম। ওই ব্যক্তি যে নাকি তার ঘরে প্রবেশ করে সালাম সহকারে, রাসূল বলেন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা কি কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? নিজে করবেন, সন্তানকে শিখাবেন, স্ত্রীকে শিখাবেন, পরিবার সকলকে শিখাবেন যে যখনই ঘরে প্রবেশ করব এক তো সুন্নত আদায় হবে। আর আমার রাসূল ঘোষণা দিয়েছেন যে ঘরে যদি আমি সালাম দিয়ে প্রবেশ করি আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদার হয়ে যাবে মানে অর্থাৎ এই ঘরে কোনো ধরনের অশান্তি হবে না ইনশাআল্লাহ, বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ, কারণ আমার জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমলটা মিস হবে আর আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর,
রাজুলুন রাহা ইলাল মাসজিদি ফাহুয়া যামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হয় আল্লাহর ঘর মসজিদ যাওয়ার উদ্দেশ্যে, যখন আপনি যখন রওনা দিলাম ঘর থেকে মসজিদে আসব, রাসূল বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তির জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে তো মসজিদে আসতে দেয় না শয়তান, আসতে মন চায় না, দূর নামাজটা ঘরে পড়ে নেই, এই হালকা একটু বৃষ্টি আসে নামাজটা ঘরে পড়ে নেই, এই সামান্য একটু সমস্যা নামাজটা আমরা মসজিদে যাবোই না। রাসূল কি বলেছে? আপনি যদি আল্লাহর ঘরের দিকে আসি, মসজিদ কার ঘর ভাই? আল্লাহর ঘর। তাহলে আমরা যদি আল্লাহর ঘরে আসি তাহলে মেহমান হব কার? আল্লাহ। এই জন্য এক হাদিসে বর্ণিত আছে, যখন কোনো মুসলমান আল্লাহর ঘরে আসে, সকাল সন্ধ্যা যখন আসবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকবার জান্নাত থেকে মেহমানদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সহিহ হাদিসে বর্ণিত আছে। আপনি যখন আমার ঘরে যখন কোনো মেহমান আসে, আপনি যেমন মেহমানদারি করেন, তো এটাও তো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর যখন কেউ আসবে, আল্লাহকে তার মেহমানদারি করবেন না? বাকি হয়তো আমরা দেখি না। এই মেহমানদারি হবে তো শাহী মেহমানদারি, যেটা কোনো তুলনা হতে পারে না। সেটা হবে কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সে জান্নাতে গিয়ে মেহমানদারি ভোগ করার তৌফিক দান করুন। তাহলে মসজিদে যখন রওনা দিব, তো আল্লাহ জিম্মাদার হয়ে যান। আজ থেকে আমরা যখন মসজিদে আসবো, আমার ভাইয়েরা এই বিষয়টা মাথায় নিয়ে আসবো যে আমার আল্লাহ আমার জিম্মাদার হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ হাত্তা ইয়াতাওয়াফাহু। ওই ব্যক্তি যে নাকি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করার জন্য বের হলো, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আল্লাহর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, আল্লাহর জন্য, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করার জন্য না, জ্বালাও পোড়াও করার জন্য না, সন্ত্রাসকে নির্মূল করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য যে লড়াই হয়, সেই লড়াইটা জিহাদ হয়। আজকাল আমি প্রায় বলি, এই পশ্চিমা মিডিয়াগুলো, এমনকি আমাদের দেশের কিছু বামপাড়ার মিডিয়াগুলো, তারা এই জিহাদকে মানুষের সামনে খুব বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করে। ঠিক না ভাই? তারা বলে জঙ্গিবাদ, নাউযুবিল্লাহ, মৌলবাদ। ভাই, জিহাদ আপনি করতে পারি না, আমার আপনার ব্যর্থতা। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ হয়, হজটা যেমন ফরজ হয়, জিহাদও ফরজ হয়। হাদিসে বর্ণিত আছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি থাকবেই থাকবে, বাকি থাকবেই থাকবে। এই জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, যেমন আমি উদাহরণ পেশ করি, বর্তমান সময়ে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা, তারা লড়াই করতেছে কি কার জন্য বলেন? আল্লাহ। কি নৃশংসতা চলতেছে সেখানে, কি জুলুম চলতেছে, কি ভয়াবহ অবস্থা চলতেছে। এরপরও তারা কোন পাওয়ারে, কোন শক্তিতে, বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, যাদের হাতে আধুনিক সব ধরনের অস্ত্র রয়েছে, তারপরও ছোট্ট একটা দল, যাদের কোনো নাম নিশানা নাই, রাষ্ট্র নাই, তাও গর্তে থেকে, উপত্যকায় থেকে থেকে এখন পর্যন্ত আজকে 7 মাস হয়ে গেল, এখনো লড়াই চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলকে, আমেরিকাকে আলহামদুলিল্লাহ নাকানি চুবানি খাওয়ায় চলতেছে। ঠিক না ভাই? আমরা এই কোরআন সামনে নিয়ে আমরা আল্লাহর কাছে আশাবাদী, ও চিরে এই ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আর ইসরায়েল ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। সত্যের বিজয় হবে আর মিথ্যা তো তার ক্ষতি ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। তো মুজাহিদ যারা বর্তমানে ফিলিস্তিনে যারা জিহাদ করতেছে, যারা আল্লাহর জন্য করতেছে, আল্লাহর জন্য করতেছে, রাসূল বলেন যারা আল্লাহর জন্য জিহাদে বের হয়, এদের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা পত্রিকায় দেখেছি, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, হামাস যোদ্ধা যারা, খাবারের ব্যবস্থা নাই,
চিকিৎসাও তো নাই, সব দিক দিয়ে তারা বন্দী হয়ে আছে। শুনলাম তারা প্রায় দিন রোজা রাখে। বলেন না আল্লাহু আকবার। রোজা রাখে, তাকে জানি কি খায়, একটা খেজুর খায় থাকে। সাহাবা একরাম সেই কথা মনে পড়ে যায়। সাহাবা একরাম তিনি একটা খেজুর খেয়ে জিহাদে নেমেছিল। আল্লাহু আকবার। ঈমানি পাওয়ার কাকে বলে? আর আমি আপনি ভরপুর পেট ভরে খাওয়ার পরও রোজা রাখতে পারি না। আর ওনারা একটা খেজুর, দুইটা খেজুর খেয়ে রোজা রাখে, আবার জিহাদ করতেছে, লড়াই চালিয়ে যাচ্ছে। এই গোটা পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত এই আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে এই পাওয়ার, বলেন তো, এই যে সাহস করে যুদ্ধ করতেছে, এই পাওয়ার কোত্থেকে? আসমান থেকে। এই যে আল্লাহ জামিন হয়ে যায়, আল্লাহ জিম্মাদার হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় যারা লড়াই চালিয়ে যায়, এদের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো মুসলমান তাফসীরে বর্ণিত আছে, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়েছিলেন, মদিনার থেকে তিনি মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন হজ উমরা করার উদ্দেশ্যে। আপনারা তাফসীরে শুনেছিলেন, প্রায় ১৫০০ সাহাবা কেরামকে সঙ্গে নিয়ে রাসূল মক্কায় রওনা দিয়েছেন উমরা করার জন্য। ওই দিক দিয়ে মক্কার কাফেররা যখন শুনতে পেল, তারা সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদেরকে তারা আটকে দিল। কোন জায়গায়? হুদাইবিয়া নামক স্থানে, মক্কার কাছাকাছি জায়গায় তারা গতিরোধ করলো, আটকে দিল। এমনকি মুসলমান ওই হুদাইবিয়া নামক স্থানে একদিন না, 2 দিন না, প্রায় 1 মাস সেখানে অবস্থান করেছে। সর্বশেষ উভয়ের মাঝে একটা চুক্তি হয়েছে, যেটাকে বলা হয় ঐতিহাসিক সন্ধি চুক্তি। যে চুক্তিটা হয়েছিল, যে বলা হয়েছিল মুসলমান এই বছর উমরা করতে পারবে না, তারা ফিরে যাবে। দ্বিতীয় বলা হয়েছিল তারা আগামী বছর আসবে, তাও সর্বোচ্চ 3 দিন অবস্থান করতে পারবে, তার বেশি পারবে না। এবং আরেকটা চুক্তি হয়েছে উভয়ের মাঝে 10 বছর কোনো লড়াই ঝগড়া হবে না। মুসলমান মেনে নিল, রাসূল মেনে নিলেন। পরের বছর যখন রওনা দিবে মক্কার উদ্দেশ্যে, উমরা করবে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আমরা যে যাব 3 দিন থাকবো। তারা একটা শর্ত দিয়েছিল যে অস্ত্রকে উন্মুক্ত করতে পারবো না, তলোয়ার উন্মুক্ত রাখা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা পড়ে গেল, যদি আমরা যাই, তারা যদি গাদ্দারি করে, তারা যদি শর্ত ভঙ্গ করে, তারা যদি ওয়াদা ভঙ্গ করে, করাটাই স্বাভাবিক। উদ্বিগ্ন হয়ে পড়ল। এবং আল্লাহর ঘর মসজিদে, তো মসজিদে হারামে কোনো যুদ্ধ করা যায় না, লড়াই করা যায় না, যেখানে একটা মশাও মারা যায় না, ঠিক না ভাই? ওই যে সবাই নিরাপদ। তো যদি তারা আমাদের উপর আক্রমণ করে বসে, আমরা কি করব? তখন আল্লাহ আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা লড়াই চালিয়ে যাও। কাদের বিরুদ্ধে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে। অর্থাৎ মুসলমান তোমরা যাও, তারা যদি তোমাদের উপরে আগে অ্যাটাক করে, তোমরাও অ্যাটাক করবা। মুসলমান আল্লাহ বুঝিয়ে দিলেন, মুসলমান বিনা কারণে আগে অ্যাটাক করে না, আগে আক্রমণের শিকার হয়, তারপরে তার প্রতি উত্তর দেয়। আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু। আল্লাহ এখানে একটা হেদায়েতি কথা বলে দিলেন, মুসলমান তুমি যে পাল্টা অ্যাটাক করবা, খবরদার সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ি না করার কি অর্থ? হাদিসে বর্ণিত আছে, তাফসীরে বর্ণিত আছে, রাসূল বলেন এই যারা নারী, এদের উপরে হাত তুলতে পারবা না। সুবহানাল্লাহ, বলে না সুবহানাল্লাহ। এটা ইসলাম, নারীর সম্মান ইসলাম দিয়েছে। যে নারী যুদ্ধ করতে আসে নাই, যুদ্ধে তার কোনো অংশগ্রহণ নাই, এমন নারীকে তোমরা আঘাত করো না, ইসলাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। হোক না সে ইহুদি নারী, খ্রিস্টান নারী, কাফের যে কোনো নারী হোক, যদি সে যুদ্ধে অংশগ্রহণ না করে, অথবা যুদ্ধে তার কোনো অবদান নাই,
এমন নারীকে তোমরা আঘাত করো না। ইসলাম এটা। শিশু, তাকেও তোমরা আঘাত করবে না। তার কি দোষ, তার কি অপরাধ? যে শিশু, ছোট শিশু, তার তো কোনো অপরাধ নেই, তাকে কেন হত্যা করবে? ইসলাম এটা শিখায়। অপরদিক দেখেন, এই গোটা বিশ্ব সাক্ষী, বর্তমান মানবতার সবচেয়ে বড় দুশ্মন, বিশ্ব বেহায়া, বিশ্ব সন্ত্রাসী, কুলাঙ্গার রাষ্ট্র ইসরায়েল, রাষ্ট্র বলবো না, কুলাঙ্গার ইসরায়েল, তারা কত শত শত শিশুকে নির্মম ভাবে শহীদ করেছে। কত মা বোনদেরকে নির্মম ভাবে নির্যাতন করে শহীদ করেছে। বিপরীত দেখেন, কয়জন হামাস মুজাহিদ, কয়জন অন্যান্য মুজাহিদরা ইহুদিদের কয়জন বাচ্চাকে বলেন তো হত্যা করেছে? প্রমাণ দেখাতে পারবে? কয়জন নারীকে ধর্ষণ করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। কয়জন নারীকে, যারা যুদ্ধানা, এদেরকে কয়জনকে হত্যা করেছে দেখাতে পারবেন? হামাস যোদ্ধারা কি পারতো না এদের শিশুদেরকে হত্যা করতে? পারতো, সুযোগ আছে, অপশন আছে। কিন্তু এই যে ওয়ালা, আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, আল্লাহ জানিয়ে দিয়েছেন খবরদার, লড়াই করবা তো আমার জন্য, তো বাড়াবাড়ি করবা না, সীমালঙ্ঘন করবা না, কোনো নারীর গায়ে আঘাত করা যাবে না, কোনো শিশুর গায়ে আঘাত করবে না। অতএব নারী রক্ষা, শিশু রক্ষার যে বিধান, এটা আমরা ইসলাম থেকে পাই, ওই পশ্চিমাদের থেকে আমরা তা পাই না। যারা মানবতার গুলি উড়ায় আর উড়ায়, এরা সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ করে। এই পশ্চিমারা দেখবেন, তারাই বড় বড় সবক দেয়। হ্যাঁ, মানবতা দেখাইতে হবে, আইন ইসলাম দেখাইতে হবে, কিন্তু দেখবেন তারাই সবচেয়ে বেশি মানবতা বিরোধী অপরাধ তারাই করে। ঠিক না ভাই? ঠিক ভাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সেই জন্য ইসলামে আরো দেখেন, অহেতুক কোন শত্রুর দেশের যে শ্রমিক, তাকেও আঘাত করা যাবে না। শ্রমিক, তার দোষ কি? যে শ্রমিক যুদ্ধানা, যুদ্ধেও আসে নাই, কাজ করতেছে, তাকেও মারা যাবে না। এমনকি ইসলামের নির্দেশ, শত্রু দেশের অহেতুক কোনো গাছ নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। কোনো প্রাণীকে অহেতুক ক্ষতি করা যাবে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। ইসলাম তো এমনি হয় না, শান্তির ধর্ম। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ও মুসলমান, তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো। তারা যদি তোমাদেরকে মক্কায় আক্রমণ করে, অতে আক্রমণ করার পর এখন আর কোনো মাপ নাই, তাদেরকে তোমরা যেখানেই পাইবা ওখানে সাইজ করবা, হত্যা করো। ও আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আল্লাহ বলেন যদি পারো, ও মদিনার মুসলমানরা, তারা যেভাবে তোমাদেরকে তোমাদের মাতৃভূমি মক্কা থেকে যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছিল, মনে আছে? পারলে তোমরা তাদেরকে মক্কা থেকে বের করে দাও। কারণ মক্কা, যে সমস্ত মুসলমান সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন, তাদের মূল বাড়ি কোথায় ভাই? মক্কায়। আল্লাহ বলেন ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, ও মুসলমান, যেভাবে কাফেররা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল, তোমরাও তাদেরকে মক্কা থেকে বের করে দাও। এটা সীমালঙ্ঘন হবে না। হ্যাঁ, এটাই সমতা হবে, এটা ইনসাফ হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহর ঘর মসজিদে হারামের লড়াই করবে? এটা তো বড় ফিতনার জিনিস বা বড় ভয়ঙ্কর জিনিস। আল্লাহ বলেন তারা যা করতেছে, এই মুশরিকরা যা করতেছে, এটা যুদ্ধের থেকে আরো বেশি ভয়াবহ। কি তারা কি করতেছে? তারা আল্লাহর ঘর মসজিদে হারামে তারা শিরিক করতেছে, মূর্তির পূজা করতেছে। শিরিকের মাধ্যমে, কুফরির মাধ্যমে যে একটা ভয়াবহতা হচ্ছে, এর যে ক্ষতি, এটা যুদ্ধের থেকে আরো বেশি ক্ষতি। আল্লাহ বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, শিরিকের ফিতনা, কুফরের ফিতনা, এটা লড়াই থেকে আরো বেশি ভয়াবহ। কি বুঝলেন ভাইয়েরা? এটা আল্লাহর কথা, আমার কথা না।
এই জন্য এই সমাজ থেকে কুফরকে মিটাতে হবে, শিরিককে দূর করতে হবে। যদি মুসলমান হওয়ার পরে যদি শিরকি কাজ করি, কুফরি কাজ করি, যদি আপনি যদি মাজারে গিয়ে সেজদা করি, বলেন তো শিরিক হবে কি হবে না? আল্লাহ বলেন এই শিরিক এটা যুদ্ধের থেকেও বেশি ভয়াবহ। অথচ আমরা দেখি কিছু নামধারী কিছু বক্তা, অনেকে তো আমাকে ক্ষমা করবেন, অনেকে তো আমরা দায়টুকু দেখলেই অনেক হুজুর মনে করি, আলেম মনে করি। না ভাই, না না, আমার ইমানের প্রশ্নে আমি কোনো ছাড় দেব না। এখানে আমি আপোষহীন থাকতে হবে। যেখানে গেলে আমার ইমান সুরক্ষিত হবে না, আমি তার কাছে যাব না। কে হক্কানি আলেম, কে হক্কানি আলেম না, এটা আপনাকে যাচাই করতে হবে। তেন যেই কোনো বক্তার কথা শোনা যাবে না, যেই কোনো আলোচকের আলোচনা শোনা যাবে না, নতুবা আপনার লাভ থেকে ক্ষতি বেশি হতে পারে। দেখেন না, একজন দেখলাম ইউটিউবে দেখলাম এক বক্তা, সে মাজারে গিয়ে মাথা নত করতেছে, সিজদার মতো অবস্থা তার তৈরি হয়েছে, সিজদা করতেছে। বলেন না নাউযুবিল্লাহ। যদি সে ইচ্ছা করে থাকে তত ইমানে থাকবে না। আর যদি না জানে কথা, শিরিক তো অবশ্যই হবে। তো যেই বক্তা যদি শিরিক করে, আমরা তার কথা শুনবো কিভাবে? যে শিরিক, এই বিষয়টা যুদ্ধ থেকে বেশি ভয়াবহ। আরো আশ্চর্য লাগে, আমাদের কোন মুসলমান ভাইয়েরা আমার বদলে ভালো করে শুনবেন, পীরের নামে, সব পীর খারাপ না কিন্তু ভাই, ভালো পীর আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু আছে পীরের নামে শয়তানি করে, ভণ্ডামি করে, সেজদা গ্রহণ করে, কদম বসি গ্রহণ করে, এবং মাজারে নিয়ে মহিলাদেরকে দিয়ে আস্তাগফিরুল্লাহ অন্যান্য অনেক কাজ করায়, এবং তারা মাজারে সেজদা নেয়। নাউযুবিল্লাহ। যেই পীরের দরবারে এই ধরনের সেজদা হয়, এটা শিরকি কাজ। আল্লাহ বলেন শিরকের ভয়াবহতা এটা যুদ্ধের থেকে বেশি ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলো যে আমরা মসজিদে হারামে যুদ্ধ করব। আল্লাহ বলেন যে তোমরা যুদ্ধ চিন্তা করতেছো, আরে তারা যে মসজিদে হারামে যে কুফরি কাজ করতেছে, শিরকি কাজ করতেছে, এটা তো যুদ্ধের থেকে আরো বেশি ভয়াবহ। আল্লাহ আমাদের জীবনটাকে, এই সমাজকে, এই দেশকে কুফর শিরিক থেকে হেফাজত করুন। আমরা আমল কম করি হতে পারে, কিন্তু যেন আমাদের ঈমান যেন নষ্ট না হয়। ঈমান তো এমনি দুর্বল ভাই, তাও যদি শেষ হয়ে যায় আমরা কবরে যাব কি নিয়ে ভাই? এটা আমাদের মূল, এটা আমাদের মূল। যতই আমল করি না কেন, যদি ঈমান না থাকে সব তো বেকার, সব তো বেকার। ঈমান তো এক নম্বর জিনিস, জরুরি জিনিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমানকে হেফাজত করুন। আরেকটা প্রশ্ন আসতে পারে যে মসজিদে হারামে তো সবাই নিরাপদ, সেখানে কোনো মশা মাছিকেও মারা যায় না, কোনো জিনিসকে মারা যায় না, সেখানে মানুষটা তো আরো আগে মারা যাবে না। তা আল্লাহ বলেন তবে তোমরা মসজিদে হারামে গিয়ে মাইটটা আগে শুরু করো না। আল্লাহ বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, ও মুসলমান তোমরা মসজিদে হারামের কাছে গিয়ে লড়াই করবা না, হাত্তা ইউকাতিলুকুম ফি, তারা যতক্ষণ তোমাদের সাথে লড়াই শুরু না করবে। তার মানে যদিও সে কাফের, যদি তোমার উপরে অ্যাটাক শুরু না করে, তুমি প্রথমে অ্যাটাক করবা না। এখান থেকে, এই আয়াত থেকে একটা মাসালা বের হয়, একটা মাসালা বুঝে আসে, সেটা হলো এই মসজিদে হারামে কারো আঘাত করা যায় না। যদি কেউ আপনাকে আঘাত করতে আসে তখন তাকে প্রতিরোধ করা এটা জায়েজ আছে, গুনাহ হবে না। যেমন আমি বলি, উদাহরণ দেই, কোন শত্রু আপনাকে মসজিদে হারামে গিয়ে ছুরি দিয়ে আপনাকে আঘাত করতে লাগলো কথা, তখন আপনি কি করবেন যে না না এত কিছু করা যাবে না, মারি খাই না। আপনি এসে প্রতিহত করা, এটাকে আপনি বাধা দেওয়া, এটা আপনার সুযোগ আছে, ওই জায়গায় এটা করলে আপনি গুনাহ হবে না। এই আয়াত থেকে তা প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, আল্লাহ বলেন তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরা তাদেরকে হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এমনিভাবে আল্লাহ কাফেরদেরকে শাস্তি দিয়ে থাকেন। যারা কাফের তাদের শাস্তি এমনই হয়ে থাকে। ফাইনিং তাহাও, আল্লাহ বলেন যদি কাফেররা তাদের কুফর শিরিক থেকে বিরত থাকে
ভালো করে বুঝবেন, যাদের বিরুদ্ধে আমরা লড়াই নামছি, যদি তারা কুফর থেকে, শিরিক থেকে যদি তারা তওবা করে ঈমানদার হয়ে যায়, তখন কি করব? আপনি লড়াই নামছেন, সামনে ইহুদি খ্রিস্টান বা হিন্দুরা আসলো লড়াই করার জন্য, যদি একজন বলে যে আমি এখন ঈমান গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তখন কি হবে? আল্লাহ বলেন ফাইনিং তাহাও, যদি তারা কুফর শিরকের বিরুদ্ধে থাকে আর তার বিরুদ্ধে লড়াই করা যাবে না। ফাইনাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তারপর বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা দুনিয়ার কাফের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও ততক্ষণ ফিতনা না থাকবে। আর ফিতনা কোন জিনিস ভাই? কুফর এবং শিরিক। কুফর শিরিক মিটে যাওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। এই গোটা পৃথিবীতে যতদিন কুফর শিরিক থাকবে ততদিন জিহাদও থাকবে, লড়াই থাকবে। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ, যেন গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠা হয়ে যায়, সে আল্লাহর দ্বীনের বিধান প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তোমার লড়াই চালিয়ে যায়। সুবহানাল্লাহ। ফাইনিং তাহাও, যদি গোটা বিশ্বের বেঈমান কাফের যদি বিরোধ থাকে কুফর শিরিক থেকে, আল্লাহ আবারও বললেন ফালা উদওয়ানা, কোনো বাড়াবাড়ি করা যাবে না, ইল্লা আলা যালিমিন, তবে যারা জালেম এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে জালেম কোন কারণে হয়। জালেম হয় এক নম্বর কারণ হলো কুফরি করার কারণে, শিরিক করার কারণে। যে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি শিরিক করে, এই গোটা পৃথিবীতে সে এক নম্বর জালেম। অতএব আমরা এখান থেকে বলতে পারি গোটা পৃথিবীর সমস্ত অমুসলিমগুলো এক নম্বর জালেম। ঠিক না ভাই? হ্যাঁ, আল্লাহ বলেন বানাইছে তো আল্লাহ। সে আল্লাহকে তুমি স্বীকার না করে, সে আল্লাহর বিধান না মানে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, সুস্থ রাখতেছেন, সব কিছু দিয়েছেন, আর আমি সে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, এটা কি বড় জুলুম নয়? আপনি একজন অফিসের মালিক, যদি আপনার কর্মচারী যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তাকে আপনি রাখবেন? অথবা আপনার কাজ যদি পালন না করে, আপনি যা বলেন সেটা উল্টাটা করে, আপনার কথা মানে না, আদেশ মানে না, তাকে আপনি রাখবেন? রাখবেন না। অথচ যেই মালিক আমাদেরকে বানিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে শ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ যদি বিরোধিতা করা হয়, এটা কি বড় জুলুম হবে না? আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ নিজে ঘোষণা করেছেন শিরিক এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ভয়াবহ অবিচার, ভয়াবহ এটা জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক এবং কুফর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।